আজ কোনো নাটক নেই, আজ কোনো অভিনয় নেই, আজ শুধু একটা বাস্তবতা, একটা লাশ দেশে ফিরছে। ওসমান হাদির লাশ, কফিন বন্দি, নীরব, দেহ পড়ে রয়েছেন কফিনের ভিতরে, কিছু বলার নেই তার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বলেছি? একটা মানুষ দেশ ছেড়েছিল চিকিৎসার জন্য, ফিরেছে লাশ হয়ে, এয়ারপোর্টে নেমেছে কফিন, চারপাশে মানুষ, নিরাপত্তা, ক্যামেরা। কিন্তু জানো সবচেয়ে ভারী জিনিসটা কি ছিল? ওই কফিনের ভেতরে সব প্রশ্নের উত্তর ছিল, কিন্তু মুখ খোলার ক্ষমতা ছিল না। কেউ কান্না করছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ ভিডিও তৈরি করছে, কিন্তু খুব কম মানুষই ভাবছে এটা একজন মানুষের শেষ ফেরত আসা। আমরা কবে থেকে লাশ দিয়ে বক্তব্য দিতে শিখলাম? একটা কফিন কবে থেকে রাজনীতির মঞ্চ হলো? সে বেঁচে থাকতে বিতর্ক ছিল, ঠিক আছে, কিন্তু মরার পরও কেন? লাশটা তো আর কথা বলে না, তাহলে এত ভয় কেন? মৃত মানুষও কি আমাদের জন্য হুমকি, নাকি আমরা নিজের বিবেককে ভয় পাই? ইসলাম বলে মৃতদেহের সম্মান রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন একজন ইহুদির জানাজা দেখে। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমান না। উত্তর ছিল, সে কি মানুষ না? আজ আমরা মুসলমান হয়েও লাশের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানুষ হয়েও। এই লাশটার একটা মা আছে, একটা পরিবার আছে। মা যখন শুনেছে লাশ দেশে পুষেছে, সে কি বলেছে? আলহামদুলিল্লাহ? না ভাই, সে বলেছে আমার ছেলে ফিরেছে, কিন্তু কেমন করে? আমরা এসেরাজ দিই। মা কফিন দেখে এই পার্থক্যটা ভয়ঙ্কর। আজ এই কফিন, কাল অন্যটা। নাম বদলাবে, দল বদলাবে, কিন্তু কফিন একই থাকবে। আপনি যদি ভাবেন আমার সাথে হবে না, তাহলে ইতিহাস ভুলে গেছেন। এই মাটিতে অনেক লাশ ফিরেছে, সবাই ভেবেছিল আমারটা না। আমি ওসমান হাদিকে বিচার করছি না, আমি আপনাকেও বিচার করছি না। আমি শুধু বলছি, লাশ দেখে যদি মানুষ হওয়া না শিখি, তাহলে আমরা কি দেখে শিখবো? আজ একটা লাশ দেশে ফিরছে, কাল হয়তো আমাদের কারোটা। আল্লাহ আমাদের মৃত্যুর আগে মানুষ বানান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং তাকে যেন আল্লাহ মাগফিরাত এবং জান্নাত নসিব করেন এবং শহীদি মর্যাদা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান। যদি ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।